বাণিজ্য মেলায় গিয়ে যদি আমাদের মতো ধরা খেতে না চান দেন ডোন্ট স্কিপ দিস ভিডিও। এই ভিডিও থেকে আপনারা বাণিজ্য মেলায় আসলে কি কি পাওয়া যাচ্ছে সেটার একটা ধারণা পাবেন এন্ড ইউ ক্যান ডিসাইড যে এত টাকা খরচ করে এত কষ্ট করে আদৌ বাণিজ্য মেলায় যাবেন কিনা। সো শুরুতেই যে ধরাটা খাই সেটা হলো গাড়ি ভাড়া নিয়ে। বাসা থেকে উবারে কারের ভাড়া দেখে বের হয়েছি 850 থেকে 1000 টাকা। ভেবেছিলাম সিএনজি তে হয়তো আরো কমই লাগবে, কিন্তু বের হয়ে দেখি সিএনজি আলাম আমাদের তো ভাড়া শুরুই হচ্ছে 1000 টাকা থেকে। একজন তো আবার 1400 টাকাও চেয়েছেন। এরপর বেশ কয়েকটা সিএনজি দেখে দামাদামি করে সর্বশেষ 500 টাকায় একটা সিএনজি পাই। তো সিএনজি ভাড়া ঠিক করার সময় অবশ্যই প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হবে, আদারওয়াইজ যাকে যেভাবে পারে লুটে নিবে। মেইন রোডে প্রচুর পরিমাণে জ্যাম থাকায় আমাদের সিএনজি ওয়ালা মামা আমাদের এখানে নামিয়ে দেন। এখানকার এত দারুণ পরিবেশ দেখে আমি একটু অবাকই হয়েছিলাম যে বাণিজ্য মেলা তাও এমন একটা জায়গায়। আমি প্রায় 6-7 বছর পর বাণিজ্য মেলায় গিয়েছি, তাই এই লোকেশনে মেলাতে আমার এই প্রথম যাওয়া। এনিওয়েজ, মেলার গেটের কাছাকাছি গিয়ে আমাদের তো পুরাই মাথায় হাত, এত পরিমাণে ভিড় ছিল। টিকিট কাটতে গিয়ে আর এক কাণ্ড, তাদের এখানে কি অনলাইন টিকিট সিস্টেম করেছে। একে তো তাদের ফ্রি ওয়াইফাই বলেন, ফোনের ডাটা বলেন, কিছুই কাজ করছিল না। দেন বহু কষ্টে অ্যাপ নামানোর পর অনলাইন পেমেন্টে আর কাজ করছিল না। আমরা ভেবেছিলাম টিকিট কাউন্টারে হয়তো আরো ভিড় হবে, এই চক্করে আমরা অনলাইন টিকিট কাটতে অলমোস্ট 1 ঘন্টা ওয়েস্ট করেছি। বাট আপনারা এই ভুল করবেন না, বিকজ কাউন্টারে তেমন একটা ভিড় ছিল না। অবশেষে মেলায় ঢুকলাম, অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ঢুকা মাত্রই এই চিকেন পাকোড়া খেলাম, যেটার নামেই শুধু চিকেন ছিল। এগেইন ধরা খেলাম। এবার আসি কালেকশনে। প্রথমেই এই 1000 টাকার স্যুটের স্টল ছিল, আর এরকম অনেকগুলো স্টল ছিল। আর বাকি যা স্টল ছিল তার মধ্যে হাতে গোনা কয়েকটা স্টল বাদে বাকি সব আমার কাছে নিউ মার্কেট অথবা একদম কমন কালেকশন মনে হয়েছে। আমি প্রায় 6-7 বছর পর মেলায় গিয়েছি, মানে আমি যখন লাস্ট গিয়েছিলাম তখন আমি বাচ্চা ছিলাম। তো তখন না মেলার কালেকশন গুলো দেখলে মনে হতো কত ইউনিক জিনিসপাতি যা সচরাচর বাইরে পাওয়া যেত না। কিন্তু এত বছর পর এবার গিয়ে মনে হলো সব নিউ মার্কেট কালেকশন অথবা অনলাইনে অ্যাভেলেবল। মানে ইউনিকনেস ব্যাপারটা তেমন নেই যে দেখলেই মনে হবে যে এটা তো মেলা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না, বা দেখলেই কিনতে মন চাবে এমন কিছু। আপনারা যারা গিয়েছেন আপনাদের কাছে কালেকশন কেমন লেগেছে, আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। তবে কিছু জিনিস ইউনিক ছিল যা আমি পার্সোনালি বাহিরে সহজে অ্যাভেলেবল দেখিনি, তো এগুলো অনলাইনে অ্যাভেলেবল। বাট যারা চান যে সামনে দেখে কিনবেন তাদের জন্য মেলা ইজ এ গুড অপশন। যেমন এই জুতাগুলো, এগুলো বেশ সুন্দর ছিল। তারপর অরিজিনাল কাশ্মীরি চাদর, ড্রেস, ইন্ডিয়ান ব্যাগ যেগুলো অনেক সুন্দর ছিল। তারপর এই যে এই সার্ভিং ডিশ, ট্রে, এগুলো বেশ ইউনিক ছিল, যদিও আমি জানি না এগুলো বাইরে অ্যাভেলেবল কিনা, এজ এই সেক্টরে আমার নলেজ কম। এরপর আবারও এই যে সব নিউ মার্কেট কালেকশনে ভরা। এখানে এই শাড়িগুলো 1500 টাকায় 2টা শাড়ি বিক্রি করছিল। শাড়ির কালেকশন আমি যা দেখেছি সবই টু বি অনেস্ট নিউ মার্কেটের হকার্স এর কালেকশন ছিল। সেম হেয়ার অ্যাক্সেসরিজ, জুয়েলারি, এগুলো সব একেবারে নিউ মার্কেট কালেকশন ছিল। নিউ মার্কেটেও না, অ্যাকচুয়ালি মিরপুর হোপ মার্কেটে গেলে এখন এসব কালেকশন পাওয়া যায়। আমার যতদূর মনে পড়ে আগে বিভিন্ন তুর্কিশ, থাইল্যান্ডের স্টল গুলো বসতো, যেখানে বেশ সুন্দর ইউনিক হেয়ার অ্যাক্সেসরিজ, জুয়েলারি পাওয়া যেত, যেগুলো সচরাচর বাইরে পাওয়া যেত না। কিন্তু এবার আমি তেমন কোনো স্টলই দেখিনি যে হেয়ার অ্যাক্সেসরিজ, জুয়েলারি গুলো ছিল, এগুলো সব বাইরে একেবারেই অ্যাভেলেবল। এই ব্যাগের কালেকশন গুলো আমার কাছে একটু আলাদা লেগেছে, সো আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি আর একটা বাঞ্জারা ব্যাগ নিয়েছি। সবচেয়ে বেশি সুন্দর লেগেছে কার্পেটের কালেকশন। এত সুন্দর সুন্দর কার্পেট কালেকশন ছিল, এগুলো এক একটার প্রাইস 20,000, 40,000, 50,000 এমন ছিল। রিজনেবল প্রাইসে 500 টাকা, 3000 টাকার মধ্যেও কার্পেট কালেকশনের স্টল ছিল। বাণিজ্য মেলার এই জিনিস ঘরে নাই এমন কি কেউ আছেন বলেন তো? এর আগে প্রতি বছরই দেখেছি, এত বছর পর গিয়ে আবারও দেখলাম, আর আমাদেরও একবার কেনা হয়েছিল। ঝটপটের এই সমুচাটা বেশ মজা ছিল, কিন্তু রোলটা আমাদের একটুও ভালো লাগেনি। মেলায় খাবারের বেশ অপশনস ছিল, বাট আমাদের এত লেট হয়ে গিয়েছিল যে আমরা একটু শান্তি মতো বসে খাওয়ার সুযোগই পাইনি। এই যে আবারও নিউ মার্কেট কালেকশন। আমি বলছি না মেলায় কেউ যেন না বা একেবারেই কিছু নাই, জাস্ট যারা এই যে আমার মতো এত এক্সপেকটেশন নিয়ে এতগুলো টাকা খরচ করে মেলায় যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। এখানকার বেশিরভাগ কালেকশনই বাইরে ইজিলি অ্যাভেলেবল, সো এগুলো কেনার জন্য কষ্ট করে মেলায় আসার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু যারা হাড়ি পাতিল, ঘর সাজানোর জিনিসপাতি বা ফার্নিচার কিনতে চান বা কিছু অনলাইন কালেকশন সামনাসামনি দেখে কিনতে চান তারা যেতে পারেন। তাছাড়া খাওয়া দাওয়া, ঘোরাঘুরির জন্য ঠিক আছে। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এন্ড থটস শেয়ার করছি, এন্ড আমার এক্সপিরিয়েন্স হরিবল ছিল। সবশেষে তুর্কিশ কালেকশনের এই দোকানটা থেকে একটা ল্যাম্প কিনলাম, এরপর রওনা দিলাম। আর আসার পথে যে প্যারাটা হইছে, আসার পথে একটা সিএনজিও 1500-2000 টাকার নিচে আসতে রাজি হচ্ছিল না। আর আমিও নাছর বান্দা যে আমি এই মেলার জন্য যাতায়াতের জন্য
তো অ্যাটলিস্ট এতগুলো টাকা খরচ করব না। এদিকে রাস্তা ঠিক না থাকায় সিএনজি ওয়ালারাও একদম পেয়ে বসেছে। তারা লিটারালি একটা সিন্ডিকেট করে রেখেছে যে 1000 টাকার নিচে কোনো ভাড়া হবে না। দেন এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেইন রোডে এসে আমরা ফাইনালি কম ভাড়ায় একটা সিএনজি পাই, তাও 500 টাকা। সো এই ছিল আমার বাণিজ্য মেলার এক্সপিরিয়েন্স। আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংকস ফর ওয়াচিং।